আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি কেমিস্ট্রির এমসিকিউ পর্বে। এ পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে এমসিকিউ সমাধান করব আমাদের টাইপ 1। তো টাইপ 1 এর টাইটেল হলো পরিমাণ, সংখ্যা, আয়তন সংক্রান্ত যে এমসিকিউ গুলো রয়েছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। যেহেতু এই ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণরূপে কিন্তু একটু ম্যাথমেটিক্যাল বেসড, এখানে কিন্তু তোমাকে গাণিতিক সমস্যার মাধ্যমে এমসিকিউ গুলোর অ্যান্সার বের করতে হবে। তো আমরা এজন্য ক্যালকুলেটর হাতে রাখবো। আমাদের দেখো প্রথম যেই প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন, 4 গ্রাম ক্যালসিয়াম সমান সমান কত মোল? আচ্ছা, মোল সংখ্যা নির্ণয়ের সূত্র মনে আছে তো, তাই না? এন সমান 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 কি? W/m। তাহলে ক্যালসিয়ামের W কত? 4 গ্রাম। আর আণবিক ভর কত? 40। তাহলে 4/40 সমান সমান কত হবে? 4/40, 0.1। ক নাম্বারটা সঠিক অ্যান্সার আমাদের। আচ্ছা, সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। 100 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট সমান সমান কত মোল? তাহলে ঠিক সেম সূত্র, N সমান সমান W/m। তাহলে ই কত কত গ্রাম? 100 গ্রাম বলেছে, তাই না? এই জন্য 100 হবে। আর এই এম দ্বারা হচ্ছে আণবিক ভর। এখন পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি বলতো? K2Cr2O7, K2Cr2O7। তাহলে আমরা ফার্স্টে আণবিক ভরটা বের করে নিই। দেখো, তাহলে পটাশিয়াম দুইটা আছে, সো 2 × 39 প্লাস 52, ক্রোমিয়ামের ভর হচ্ছে 52, 52 × 2 প্লাস অক্সিজেন 7টা, 7 × 16 কত আসতেছে? 294। সো আণবিক ভর কত হবে? 294। এখন 100/294, 0.34, 0.34। সো আমাদের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আমাদের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। সো তোমরা কিন্তু যেই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রসেসগুলো ফলো করবা। এখানে 294 আসলে কই থেকে? এই যে এটার আণবিক ভর 294 গেল এটা। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে আইটেম, সেই আইটেমটিতে। দেখো কি বলতেছে। সালফিউরাস অ্যাসিডের সংকেত কি? H2SO3। সালফিউরাস অ্যাসিডের 500 ml 0.2 মোলার দ্রবণের জন্য কত মোল দ্রব প্রয়োজন? আচ্ছা, তাহলে এটার হিসাব করি আমরা। দেখো, এটা হচ্ছে V, 0.2 মোলার, এটা হচ্ছে S, আর সালফিউরাস অ্যাসিড। তাহলে ফার্স্টে আসো, এটা আমরা একটু হিসাব করে মিলানোর চেষ্টা করি। তাহলে V হলো 500 ml, S হলো কত? 0.2 মোলার। দেন আমরা আণবিক ভর M জানি। তাহলে সালফিউরাস অ্যাসিড H2SO3 82, আণবিক ভর কত? 82। এখন বের করতে হবে কি? মোল সংখ্যা, মানে কত মোল প্রয়োজন। ওকে, তো খেয়াল করো, আমাদের সূত্র ছিল একটা, মনে আছে যে SVM = 1000 W, বা এবার আমরা একটা কাজ করি, SVM সরি, এটাকে আমরা চেঞ্জ করি একটু, বা SV = 1000 W/m, বা SV = 1000 W/m কে কি লেখা যায়? N লেখা যায়। তাহলে এখন N থেকে বের করো, সো SV/1000 মোল সংখ্যা। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি। দেখো, আমাদের V কত? 500 ইন্টু S কত? 0.2/1000 কত আসলো? 0.1। তাহলে এখান থেকে কত আসলো মান? N এর মান কত আসলো? 0.1। তাহলে 0.1 মোলার আমাদের দ্রব্য প্রয়োজন হবে। দেখি আমরা 0.1 মোলার কি আমাদের অপশনে আছে কিনা। তাহলে 3 এর সঠিক অ্যান্সারটা হবে কত? 3 এর সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 20 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া ঘটানো হলো। উদ্দীপকে উল্লেখিত HCl এর মোল সংখ্যা কত? তাহলে সেম সূত্র আমরা ব্যবহার করব, 20 গ্রাম HCl। তাহলে ফর্মুলা কি হবে দেখো তো, N = W/m, এবং W কত? 20 গ্রাম, আর HCl এর আণবিক ভর কত? 36.5। তাহলে এখান থেকে আমরা হিসাব করে বের করে ফেলতে পারি। তাহলে 20/36.5 কত আসতেছে? এখান থেকে 0.54 রয়েছে, বাট 55 রয়েছে, কাছাকাছি 547, তার মানে 0.55। সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। 4 এর সঠিক অ্যান্সারটি কত হবে? 4 এর সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে অক্সিজেনের 0.5 মোল সমান কত গ্রাম? এবার বিপরীত ক্যালকুলেশন। আগে কি ছিল? N = W/m, আর গুণ যদি আমরা করি তাহলে W = কি হবে? N × m। তাহলে দেখো, এখানে N মোল সংখ্যা প্রশ্নে বলাই আছে যে 0.5 ইন্টু 0.5 ইন্টু, এখন আমরা যেই কাজটা করতে পারি যে
অক্সিজেন বলছে তাই না, তাহলে আণবিক ভর দিয়ে গুণ দেবো, 32 দিয়ে গুণ দেবো, তাহলে কত আসতেছে 16। তাহলে এখানে 16 আমরা অ্যান্সার হিসেবে আমরা নিতে পারি আর কি। 0.5 ইন্টু 16, তা 32 সমান সমান কত আসতেছে 16 আসতেছে। তো এটাই আমাদের সঠিক অ্যান্সার। তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার 32 দিয়ে কেন গুণ দেওয়া হলো? অক্সিজেন বলতে কি, কয়টা অক্সিজেন? 2টা অক্সিজেন। সো এখানে তো আমাকে সেই সমপরিমাণ অক্সিজেন দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। সো 0.5 ইন্টু 32 সমান সমান কত গ্রাম পাচ্ছি আমি? 16 গ্রাম পাচ্ছি। ওকে, যাচ্ছি আমি পরবর্তী অংশে। দেখো কি বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এ, তাহলে এ কি হবে বলতো? এ হবে কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড। এখন বলতেছে এ যৌগটির 0.5 মোলের ভর কত? আচ্ছা, তাহলে আমরা একটু মোল সংখ্যা সূত্র শিখেছি যে n সমান সমান কি, দেখো তো। ও, আমাদের সূত্র শিখেছি একটু আগে কি, যে 0.5 মোলের ভর কত? W। তাহলে W সমান সমান কি, n ইন্টু m। n এর মান কত? 0.5। m এর মান কত? এবার কার্বনিক অ্যাসিডের ভরটা আমরা বের করি। তো 2টা হাইড্রোজেন, তাহলে 1 ইন্টু 2 সমান সমান 2। একটা কার্বনের ভর 12, তাহলে প্লাস 12, প্লাস 3টা অক্সিজেন, তার মানে 3 ইন্টু 16, 62। তাহলে 0.5 ইন্টু 62 সমান সমান কত আসবে? 31। তার মানে 6 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। 6 এর সঠিক অ্যান্সারটা কত হবে? গ নাম্বার। আচ্ছা, দেন 7 নাম্বারে যাচ্ছি। দেখো কি বলতেছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.023 10 টু দি পাওয়ার 23। 7 এর সঠিক অ্যান্সার কত হবে? এটা ফিক্সড ভ্যালু, এটা আসলে ম্যাথমেটিক্যাল করার কোনো কিছু নেই, এটা জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে। 6.023 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, যাচ্ছি আমরা 8 নাম্বারে। 8 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, 18 গ্রাম গ্লুকোজ এ অণুর সংখ্যা কত? 18 গ্রাম গ্লুকোজে অণুর সংখ্যা কত? সো খেয়াল করো, এখান থেকে খুব সহজেই তুমি বের করে ফেলতে পারবা। আমরা এই সূত্রটা এখানে লিখতে পারি। গ্লুকোজের আণবিক ভর কত? 180, তাই না? তাহলে 180 গ্রামে অণুর সংখ্যা কতটি? 6.023 10 টু দি পাওয়ার 23। 180 গ্রামে অণুর সংখ্যা আছে কতটি? এতটি, 6.023 10 টু দি পাওয়ার 23। সুতরাং 1 গ্রামে অণুর সংখ্যা কতটি? আর প্রশ্নে বলছে 18 গ্রাম অণুর সংখ্যা কতটি? সো কত হবে? 18 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 180। তাহলে এই যে 10 কাটাকাটি হবে, 10 টু দি পাওয়ার 22 হবে, 10 টু দি পাওয়ার 22। সো 6.023 10 টু দি পাওয়ার 22। সো এখান থেকে সঠিক অ্যান্সার পাবো আমরা খ নাম্বার। এখান থেকে সঠিক অ্যান্সার পাবো। 8 এর সঠিক অ্যান্সার কত হবে? 8 এর সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। আচ্ছা, আমরা যাচ্ছি 9 নাম্বার প্রশ্ন। দেখো 9 নাম্বার প্রশ্নে কি বলতেছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত অণু থাকে? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত অণু থাকে? তো খেয়াল করো, এখানে আমরা কি লিখি? আমরা যখন ঐকিক নিয়মে সমাধান করি বা আমরা যদি সূত্রের সাহায্যে সমাধান করি, সো মোল সংখ্যা সমান সমান n বাই na, এটা একটা সূত্র। আবার আরেকটা সূত্র আছে কি, n সমান সমান w বাই m। এবার যদি আমরা এই দুইটা সূত্র মিলাই, তখন কি হবে? তখন এখান থেকে আমরা এটা বের করতে পারবো। সো দেখো, এটাও আমি তোমাদেরকে করে দিচ্ছি। 1 গ্রাম, তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98 গ্রাম। সো 98 গ্রামে অণু আছে কতটি? 6.023 10 টু দি পাওয়ার 23 এতটি। সুতরাং 1 গ্রামে থাকবে কতটি? 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 98। জাস্ট আমরা এভাবে বের করে ফেলতে পারবো। সো আমরা লিখি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাগ কত আসতেছে? আমার আসতেছে কত? ফলাফল আসতেছে 6.14 10 টু দি পাওয়ার 21। 6.14 10 টু দি পাওয়ার 21। ঠিক আছে? তো এই যে 9 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। 9 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, যে 6.14 10 টু দি পাওয়ার 21। আচ্ছা, যাচ্ছি আমরা 10 নম্বর প্রশ্ন। দেখো কি বলতেছে যে 1 ফোঁটা পানির ভর 0.001 মিলিগ্রাম হলে উহাতে পানির অণুর সংখ্যা কত? উহাতে পানির অণুর সংখ্যা কত? এবারে আসো, আমরা ভর থেকে অণুর সংখ্যাটা বের করব। ভর থেকে অণুর সংখ্যাটা বের করব। সো 0.001 মিলিগ্রাম, এটাই আমাদেরকে ফার্স্টে মনে রাখতে হবে। তাহলে কি আছে? 0.001 মিলিগ্রাম। এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা গ্রামে কনভার্ট করব। সো 0.001 ভাগ 1000 কত আসতেছে? এখান থেকে আসতেছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6 গ্রাম। তাহলে বলা যায় কি, দেখো তাহলে বলা যায় যে 18 গ্রাম পানিতে
অণু আছে কতটি 6.023 10 টু দি পাওয়ার 23 আর তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 অণু থাকবে কতটি সমান সমান 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 18। তাহলে আমরা এখন এখান থেকে অ্যান্সারটা বের করতে পারবো। দেখি অ্যান্সারটা কত আসতেছে। তো দেখো আমাদের সঠিক অ্যান্সারটা এখানে চলে আসলো কত 3.36 3.34 10 টু দি পাওয়ার 16 3.34 10 টু দি পাওয়ার 16। তাহলে 10-এর সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। 10-এর সঠিক অ্যান্সারটি কত হবে ক নাম্বার। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী নাম্বার যে প্রশ্ন সেই প্রশ্নে কি বলতেছে এখানে দেখো। এখানে বলতেছে যে 20 ml 0.1 মোলার HCl এবং 10 ml 0.15 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা তো কোশ্চেন ছিল দ্রবণে কতটা সোডিয়াম হাইড্রোক্সাইড অণু দ্রবীভূত আছে, দ্রবণে কতটি সোডিয়াম হাইড্রোক্সাইড অণু দ্রবীভূত আছে। তাহলে এখানে আমাদের দুইটা কাজ ফার্স্ট অফ অল ডাব্লিউ বের করতে হবে, সেই ডাব্লিউ থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অণুর সংখ্যা বের করতে হবে। সো 10 ml 0.15, তাহলে ডাব্লিউ বের করি SVM বাই 1000 0.15 10 ml আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 বাই 1000। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কত আসবে দেখো 0.06। ডাব্লিউ পাচ্ছি আমি 0.06 গ্রাম। তাহলে এখন কি বলা যায় 40 গ্রামে অণু আছে কতটি 6.023 10 টু দি পাওয়ার 23 এতটি। অতএব একে কত আর এই যে 0.06 এ কত। সো 0.06 এ পাবো আমি কত 0.06 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 40। আচ্ছা ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাগ 40 9.03। আমার রেজাল্ট আসছে 9.03 10 টু দি পাওয়ার 20 9.03 10 টু দি পাওয়ার 20 অর্থাৎ খ নাম্বারটার সাথে আমাদের অ্যান্সারটি মিলে যাচ্ছে। খ নাম্বারের সাথে আমাদের অ্যান্সারটি মিলে যাচ্ছে। এবারে নেক্সট কোশ্চেন কি বলতেছে দেখো। বলতেছে যে 12 গ্রাম খাদ্য লবণে কয়টি অণু আছে। 12 গ্রাম খাদ্য লবণে কয়টি অণু আছে। তো এটা আমরা এখানে সলভ করতে পারি। খাদ্য লবণ মানে কি বলতো সোডিয়াম ক্লোরাইড। আণবিক ভর কত 35.5 আর 23 58.5। তাহলে বলতে হবে যে 58.5 গ্রামে অণু আছে কতটি 6.023, যেটা অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23। এই 58.5 সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর। অতএব 2 গ্রামে অণু আছে তাহলে কত হবে 2 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 58.5। ঠিক আছে। তাহলে দেখো 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 58.5। তাহলে এখান থেকে ফলাফল পাচ্ছি 2.05 10 টু দি পাওয়ার 22 2.059 10 টু দি পাওয়ার 22। সো ক নাম্বার। এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে এখান থেকে সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। ওকে সো আশা করি তোমরা এটুকু বুঝছো। চলো নেক্সট অংশে যাই। দেখো আমরা যাবো নেক্সট প্রশ্নে। তবে আমরা এবার একটু আমাদের সিস্টেমটা পাল্টিয়েছি যাতে করে আমাদের বারবার এক ইন্টারফেস থেকে আরেক ইন্টারফেসে না যেতে হয়। আমরা এখান থেকে কোশ্চেন দেখে আমরা এখান থেকে ডিরেক্টলি সমাধান করব। তো ফার্স্ট কোশ্চেন 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান। সো দেখো এটা হিসাব করবো কী হবে। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি 100 গ্রাম এ অণু আছে কতটি 6.023 10 টু দি পাওয়ার 23 এতটি। অতএব একে আছে কতটি আর 5 এ আছে কতটি। তাহলে কত হবে 5 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 100। আচ্ছা আমি ক্যালকুলেশন করি এবং সাথে সাথে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তোমরা এখন ভাবতেছো স্যার এ তো এমসিকিউতে অনেক বিশাল বিশাল অঙ্ক আপনি করাচ্ছেন, তাহলে আমরা এক্সামে কীভাবে করব। তো বেসিক্যালি ব্যাপারটা তোমরা এক্সামের আগে এত বেশি প্র্যাকটিস করবা এবং এত চালু হয়ে যাবা যাতে করে এখানে তোমাকে নিজেই যেন এই যে আমি যে কাজটুকু করলাম এই কাজটুকু যেন নিজে মাথায় সেট করে যেন অ্যান্সারটা করতে পারো, সেই রকম প্র্যাকটিস করে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। এক্সামে কি এগুলো করার সময় পাবা? এগুলো এত কিছু করার তো ডিটেলসের সময় পাবো না আমরা। আমার রেজাল্ট এসেছে এখান থেকে 3.01 10 টু দি পাওয়ার 22 3.01 10 টু দি পাওয়ার 22 2 নাম্বার অ্যান্সারটি দেখো। তাহলে আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটি কত নিব? আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটি নিব 2 নাম্বারটি। আচ্ছা গেল এটা।
তো আমরা যাচ্ছি এবার আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, প্রমাণ অবস্থায় 11.2 লিটার অক্সিজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান? প্রমাণ অবস্থায় 11.2 লিটার গ্যাসে মানে 11.2 লিটার অক্সিজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান? আচ্ছা, তো তাইলে দেখো এখান থেকে এই অ্যান্সারটি কীভাবে করা যায়। তাহলে আমরা জানি যে কোনো মৌলের কত বোঝায় বলো তো, 22.4 লিটার। এসটিপিতে আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটারে অণু আছে 6.023 10⁻23 এতটি। 22.4 অণু আছে এতটি। সুতরাং একে কত, আর এই যে প্রমাণ অবস্থায় 11.2 লিটারে কত। সো 11.2 লিটারে সমান কত হবে? 6.023 10⁻23 তারপরে ইন্টু 11.2 ডিভাইডেড বাই 22.4। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি এখান থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে? 6.023, আচ্ছা 3.01 10⁻23, 3.01 10⁻23। তাহলে এটার অ্যান্সার পাচ্ছি আমরা ঘ নাম্বার। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হবে? ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। ওকে, গেল এটা। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে যে দুইটা মৌল Y এবং Z, বলতেছে Z এর একটি অণুর ভর কত? একটি অণুর ভর, তাহলে Z কে 9। 9 মানে কি বলতো? 9 মানে হচ্ছে ফ্লোরিন, তাই না? ফ্লোরিন। তাহলে এক অণু ফ্লোরিন মানে কি? দুইটা ফ্লোরিন, এবং যার ভর কত? 19 দুগুণে 38। তাহলে বলতেছে যে একটি অণুর ভর কত? তাহলে আমরা এভাবে বলতে পারি যে 6.023 10⁻23 এতটি অণুর ভর। এতটি অণুর ভর কত গ্রাম বলতো? 38 গ্রাম। 38 গ্রাম। সুতরাং একটি অণুর ভর, খেয়াল করো, সুতরাং একটি অণুর ভর কত হবে? 38 বাই সামথিং। আর এখানে প্রশ্ন যেটা বলতেছিল, তো আচ্ছা প্রশ্ন তো ওইটাই বলতেছে। সো 38 ডিভাইডেড বাই 6.023 10⁻23। তাহলে আমার রেজাল্ট এসেছে 6.3091 6.3091 10⁻23। দ্যাট মিনস ঘ এর সাথে মিলে যাচ্ছে। তাহলে মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী প্রশ্ন। দেখো, 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? 1 মোল পানির অণুতে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? আচ্ছা, তাহলে দেখো 1 মোল পানি বলতে কি? H2O, তাই না? H2O, এখানে কিন্তু এটাই বোঝানো হচ্ছে। তো আমরা এখান থেকে যে এই কাজটা করতে পারি, তাহলে কয়টা হাইড্রোজেন পরমাণু পাচ্ছি? দুইটা। তো এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু, আর সংখ্যা মানেই তো অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে কি 6.023 10⁻23 এতটি। যেহেতু পানির অণুর সংখ্যা তো হচ্ছে H2, দুইটা হাইড্রোজেন পরমাণু, তো 2 দিয়ে গুণ হবে কাকে? অ্যাভোগাড্রো নাম্বারকে। সো আমরা বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2 কত আসলো? 1.20 10⁻24। 1.20 10⁻24 1.20 10⁻24। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলতেছে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কতটি? তাহলে এবারে খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড CO2, তাই না? তাহলে আগের অ্যান্সারটাই আসবে। এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা। তার মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23 6.023 10⁻23। সো অ্যান্সার কত আসবে? 1.20 10⁻24। দ্যাট মিনস এটার এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে? ক নাম্বার। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে? ক নাম্বার। আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে, দেখো যে একটি পাত্রের পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এতটি হলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? তাইলে নেক্সট আমরা এটা সলিউশন করব কিভাবে? তো দেখো পানির অণু সংকেত কি? H2O, তাই না? H2O। তাহলে এখানে এতটুকু কনফার্ম যে যতগুলো হাইড্রোজেন থাকবে তার অর্ধেক থাকবে অক্সিজেন। যতগুলো হাইড্রোজেন থাকবে তার অর্ধেক থাকবে অক্সিজেন। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বলে দিছে। তো আমরা যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে 3.02 ইন্টু 10⁻24, আমরা যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে ডিভাইড করি 2 দিয়ে, তাহলে যেটা পাবো সেটাই কত হবে? সেটাই হবে আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যা। সো আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটি কত আসতেছে? ক নাম্বার 1.51 আসতেছে। 1.51 10⁻24 1.51 10⁻24। সো ক্লোজ, এটা ক্লোজ, কাছাকাছি। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে X এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। তাহলে X কে বলো তো? X আর কেউ নয়, X হবে ক্যালসিয়াম অক্সাইড।
ক্যালসিয়াম কার্বনকে তাপ দিলে কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে এক্স হবে ক্যালসিয়াম অক্সাইড। এবারে বলতেছে যে এই যে বিক্রিয়ায় উৎপন্ন এক্স যৌগে পরমাণুর সংখ্যা কত? বিক্রিয়ায় উৎপন্ন এক্স যৌগে পরমাণুর সংখ্যা কত? আচ্ছা, তাহলে এখানে আমার কাজ হবে দুইটা। প্রথমে আগে এটাকে ঐকিক নিয়মে কনভার্ট করতে হবে। তাহলে দেখো, ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর হলো 100। তাহলে 100 গ্রাম থেকে ক্যালসিয়াম অক্সাইড হয় কত গ্রাম? 40 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে কত হবে? আর অতএব তোমার 25 গ্রাম থেকে কত হবে? সো ফাইনালি আমরা পাবো কি? 25 ইন্টু 40 বাই 100। আচ্ছা, সো 25 ইন্টু 40 ভাগ 100, 10 গ্রাম। 10 গ্রাম, সো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমরা পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে এই 10 গ্রাম যৌগে পরমাণুর সংখ্যা কত? তাহলে দেখো, তাহলে এখন তুমি দেখো এই যে আণবিক ভর 100 গ্রামে, তাই না? পরমাণুর সংখ্যা জানতে চেয়েছে কিন্তু, পরমাণুর সংখ্যা। সো ক্যালসিয়াম অক্সাইডের পরমাণু হচ্ছে কয়টা? 2টা। তাইলে আমরা এটাকে এখন এভাবে হিসাব করতে পারি, ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তো দেখো এটাকে এখন এভাবে হিসাব করা যায় যে 40 গ্রামে পরমাণু আছে 2 ইন্টু 2, কেন? দুইটা ক্যালসিয়াম, একটা ক্যালসিয়াম একটা অক্সিজেন। 2 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23। অতএব 10 গ্রামে কতটি থাকবে? অতএব 10 গ্রামে কতটি থাকবে? এটাকে আমরা এখন এভাবে ক্যালকুলেশন করে জাস্ট হিসাবটা বের করবো আর কি। সো 10 ইন্টু 2 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 40। তো দেখো এখান থেকে ফাইনাল অ্যান্সার কত আসে? ইন্টু 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাগ 40। তাহলে কত আসলো? 3.01 10 টু দি পাওয়ার 23। তাহলে দেখো যে খ নাম্বার সাথে কিন্তু মিলে যাচ্ছে, 3.01 10 টু দি পাওয়ার 23। সো আশা করতেছি তোমরা এই ম্যাথটিও বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, নিচের উদ্দীপকের আলোকে 20 নং প্রশ্নের উত্তর দাও। যে 100 গ্রাম 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড ও এক্স গ্যাস পাওয়া গেল। উল্লেখিত বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা কত? অর্থাৎ 10 গ্রামে পরমাণুর সংখ্যা কত? সো আমরা কিছুটা আগের নিয়মেই করতে পারবো। তাহলে আমরা কি জানি? আমরা জানি 100 গ্রামে, খেয়াল করো, 100 গ্রামে পরমাণুর সংখ্যা আছে কতটি? এবার দেখো, খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটে কিন্তু অক্সিজেন 3টা, ক্যালসিয়াম একটা 4টা, কার্বন একটা 5টা। এবার 5 দিয়ে গুণ হচ্ছে কেন? কারণ ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে পরমাণুর সংখ্যা আছে 5টা। তাহলে 10 গ্রামে পরমাণুর সংখ্যা, এই 100 গ্রামে পরমাণুর সংখ্যা আছে কতটি? 5 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23। 5 কোন জায়গা থেকে আসলো? এই যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে মোট পরমাণু আছে কয়টা? 5টা। তাহলে এখানে প্রশ্নে বলছে যে 10 গ্রাম, তাহলে 10-এ কত হবে? সো 5 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো দেখো এখান থেকে ক্যান্সার কত আসবে? 5 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 বাই 100। আচ্ছা, সো 3.01 10 টু দি পাওয়ার 23। তো এটাও দেখো আমাদের ক নাম্বারের সাথে মিলে যাচ্ছে, এটাও আমাদের ক নাম্বারের সাথে মিলে যাচ্ছে। 3.01 10 টু দি পাওয়ার 23। যাচ্ছি আমরা পরবর্তী অংশে। কি বলছে দেখো, 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম আয়ন থাকে? সো আমরা নর্মালি যেটা জানি যে 1 মোলে কতটি থাকে বলো তো? নর্মালি যেটা বোঝা যায় যে 1 মোলে থাকে 6.023 10 টু দি পাওয়ার 23, এতটি, এটা থেকে 1 মোলে। তাহলে 2 মোলে কতটি থাকবে? 2 মোলে তো এটা দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, তো জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করতে পারি, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি কত আসবে? আমাদের সঠিক অ্যান্সারটি আসবে গ নাম্বার। তাহলে আমাদের এখান থেকে আমরা সঠিক অ্যান্সার পাচ্ছি গ নাম্বার। এই যে 1.20 10 টু দি পাওয়ার 24, 1.20 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আচ্ছা, গেল এটা। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলছে, 3 মোল ক্যালসিয়াম ফসফেট যৌগে ফসফেট মূলকের সংখ্যা কত? তাহলে ফার্স্টে তোমাকে ক্যালসিয়াম ফসফেটের ডায়াগ্রামটা আঁকতে হবে। ক্যালসিয়াম ফসফেট, দেখো CaPO4। এবার ক্যালসিয়ামের যোজনী 2 যাবে ফসফেটের পাশে, আর ফসফেটের যোজনী 3 যাবে ক্যালসিয়ামের পাশে। গেল এইটুকু। এবার বলতেছে যে ফসফেট মূলকের সংখ্যা কত? ফসফেট মূলক আছে কয়টা? 2টা, মানে আমরা 2 দেখতে পাচ্ছি। সো 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, 2 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23। সো 2 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 কত আসবে? ওই যে দেখো আমাদের খ নাম্বার যে অ্যান্সার, এই খ নাম্বার, সরি, খেয়াল করো, এটা হচ্ছে 1 মোলের জন্য, এটা হচ্ছে 1 মোল। প্রশ্ন কিন্তু 3 মোল বলেছিল, 3 মোল। তাহলে এটার সামনে এটা 3 গুণ দাও, 3 গুণ দাও।
তাহলে 3 দুগুণে কত হয়ে যাচ্ছে? 3 দুগুণে হয়ে যাচ্ছে 6। তাহলে মানে আমাদের মিলতেছে কত সাথে? এটা মিলতেছে আমাদের গ নাম্বারের সাথে, মিলতেছে আমাদের গ নাম্বারের সাথে। সো 22 এর সঠিক অ্যান্সারটি কত হবে? 22 এর সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড ও এক্স গ্যাস পাওয়া গেল। প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব কত? এবার আমরা কাজ করতেছি ঘনত্ব নিয়ে, ঠিক আছে? তো ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে ফার্স্টে তো আণবিক ভর এম বের করতে হবে। এখন এবার আসো ফার্স্টটাকে দেখি যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, তাহলে এক্স গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। এবারে বলছে প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব কত? সো দেখো রো ইজ ইকুয়াল টু কি? এম বাই ভি। এম বলতে কি? আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর কত? 44। আর ভি কত? 1 মোলের আয়তন 22.4 লিটার। 22.4 লিটার। সো 44 22.4 1.96। কত পাচ্ছি আমি? 1.96। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা কার সাথে মিলতেছে? গ নাম্বারের সাথে 1.96। আচ্ছা, গেল এটা। নেক্সট কোশ্চেন, প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের ঘনত্ব কত? সো দেখো এখান থেকে আমরা জাস্ট সেম কাজ করব। ফসফিন গ্যাসের জাস্ট ভরটা বের করতে হবে আমাদের, আর কিছু না। ফসফিন কত? হাইড্রোজেন 3টায় 3 আর ফসফরাস 31। 31 আর 3 কত হবে? 34। তো 34 ভাগ 22.4, 34 ভাগ 22.4, তাহলে কত আসতেছে আমরা? 1.51, 1.51। সো 1.52 এটা নেওয়া যায়। 1.52 এটা আমরা নিতে পারবো। 5 আমার এখানে আসছে 1.517, তো এটাকে 1.5 হিসেবে ধরে নেওয়া যায়। আচ্ছা, গেল এটা। নেক্সট কি বলছে দেখো, আদর্শ তাপমাত্রা ও চাপে 60 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? 60 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? তো আমরা এবারে একটু ঐকিক নিয়মে যাব। সালফার ডাইঅক্সাইডের নরমালি ভর কত? 32 64। তাহলে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম আর 60 গ্রাম, 1 গ্রাম আর 60 গ্রাম, তাহলে কত হবে? 22.4 ইন্টু 60, 22.4 ইন্টু 60 ডিভাইডেড বাই 64। ওকে, তো তাহলে আমরা এটা হিসাব করি। 22.4 ইন্টু 60 ডিভাইডেড বাই 64, তাহলে 21। কত? 21 পাচ্ছি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি। সো আমরা এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে 21 লিটার আমরা নিতে পারতেছি। তাহলে আমাদের 25 এর সঠিক অ্যান্সার কত? 25 এর সঠিক অ্যান্সার 21 লিটার। চলো যাই আমরা নেক্সট প্রশ্নে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলতেছে এখানে আমাদেরকে। ফার্স্ট, এসটিপিতে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তো আমরা নর্মালি জানি কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44। তাহলে 44 গ্রামের আয়তন কত? 44 গ্রামের আয়তন পাওয়া যায় 22.4 লিটার। অতএব 1 গ্রাম আর 5 গ্রাম, তাহলে 5 গ্রামের আয়তন কত হবে? 22.4 ইন্টু 5, 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 44। সো এখান থেকে সঠিক অ্যান্সার কত আসবে দেখো? 2.54 মানে 2.55। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো 50 গ্রাম ফ্লোরিনকে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে চালনা করা হলো। বিক্রিয়াকৃত হাইড্রোজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত? বিক্রিয়াকৃত মানে যতটুকু হাইড্রোজেন বিক্রিয়া করেছে। আচ্ছা, তো তাহলে আমাদেরকে প্রথম কাজ বিক্রিয়াটাকে করি। ফার্স্টে দেখো কি করা যায়। ফ্লোরিন, তাই না? তাহলে F2 প্লাস H2 ইজ ইকুয়ালস টু, দেখো এটা আমরা কিভাবে কাজ করব। ফার্স্টে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করলাম। F2 প্লাস H2 ইজ ইকুয়ালস টু 2HF। এই যে হাইড্রোজেন এবং ফ্লোরিনের বিক্রিয়া করা হলো। দেন এখান থেকে তুমি ঐকিক নিয়মে যাও, দেখা যাচ্ছে কি F2 মানে কি 38 গ্রাম আর H2 মানে 2 গ্রাম। তাহলে 38 গ্রাম ফ্লোরিন বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেনের সাথে? 2 গ্রামের সাথে। তাহলে 1 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে আর এই 50 গ্রাম সর্বোচ্চ কতটুকু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে? আমরা এখান থেকে হিসাব পাচ্ছি কত? 2.63। অর্থাৎ এখানে কোশ্চেনটা কিন্তু বলছে যে বিক্রিয়াকৃত, সো বিক্রিয়ায় কতটুকু হাইড্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করছে? 2.63 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করছে। তার মানে এখানে হাইড্রোজেনটা তোমার যতটুকু দেওয়া আছে সবাই বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, 2.63 গ্রাম বিক্রিয়া অংশগ্রহণ করেছে। এবারে যাব ঐকিক নিয়মে। তো খেয়াল করো, হাইড্রোজেনের ভর কত? 2, আর হাইড্রোজেনের প্রমাণ অবস্থায় আয়তন কত? 22.4। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের প্রমাণ অবস্থায় আয়তন কত হয়? 22.4। অতএব 1 এর জন্য কত হবে? আর এই যে এখান থেকে বিক্রিয়াকৃত হাইড্রোজেনের আয়তন কত হবে? তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 29.47, যেটা আমাদের এখানকার খ নাম্বার প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। সো আমাদের 27 এর সঠিক অ্যান্সারটি কত হবে? 27 এর সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। আচ্ছা, এবারে যাচ্ছে দেখো নেক্সট কোশ্চেন, যে এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেনের মোলার আয়তন কত? 7 গ্রাম নাইট্রোজেনের মোলার আয়তন কত? তো খেয়াল করো, নাইট্রোজেন N2 ভর কত? 28। আচ্ছা, তাহলে কি লেখা যায়?
28 গ্রামের মোলার আয়তন কত? 22.4। অতএব 1 এবং 7 কত হবে? তাহলে 7 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 28। তাহলে আমরা যে কাজটা করতে পারি 22.4 কে 4 দিয়ে ভাগ করতে পারি। 5.6 ক নাম্বার। আমাদের সঠিক অ্যান্সারটি কত হবে? ক নাম্বার। 28 এর সঠিক অ্যান্সারটি কত হবে? 28 এর সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা 29 নাম্বার। দেখো 29 নাম্বারে কি বলেছে? প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? সো এটা ফিক্সড ভ্যালু। প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। আচ্ছা, যাচ্ছি আমরা পরেরটাতে। দেখো এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের মোলার আয়তন কত? 16 গ্রাম অক্সিজেনের মোলার আয়তন কত? তাহলে খেয়াল করো, অক্সিজেনের আণবিক ভর কত? 32 না? অক্সিজেন কত হয়? 32 হয়। 32 এর আয়তন কত? 22.4। তাহলে 16 এর আয়তন কত হবে? এটার অর্ধেক 11.2। 11.2 ভর অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে আয়তনটাও তো অর্ধেক হয়ে যাবে। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। সঠিক অ্যান্সারটি কত হবে? খ নাম্বার। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো প্রমাণ অবস্থায় কত গ্রাম ফ্লোরিন গ্যাসের আয়তন? 5600 সিসি হবে। 5600 সিসি হবে। তো দেখো আমরা এটা কিভাবে সমাধান করব? আমাদের কোশ্চেনটা ছিল প্রমাণ অবস্থায় কত গ্রাম ফ্লোরিন গ্যাসের আয়তন? 5600 সিসি হবে। তাহলে এখানে ফার্স্টে খেয়াল করো, সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, সিএম কিউব বলে আমরা আর কি। তাহলে সিএম কিউব আবার ইজিকস টু কি? মিলিলিটার। মিলিলিটার। তাহলে আমাদেরকে এই হিসাবগুলো জানতে হবে যে সিসি মানে কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার ইজিকস টু কি? মিলিলিটার। তো আমরা মিলিলিটার থেকে ফার্স্টে লিটারে যাবো, 1000 দ্বারা ভাগ করে। সো 5600 সিসি ইজিকস টু কত? 5.6 লিটার। 5.6 লিটার। এবার এখান থেকে আমরা এখন রিভার্স ক্যালকুলেশন করব। কি বলা যাবে বলো তো? ফ্লোরিন গ্যাসের কথা বলছে। ফ্লোরিন গ্যাসের ভর কত? 38। আর ফ্লোরিন গ্যাসের নর্মাল আয়তন কত? 22.4 লিটার। তাহলে কি বলা যায়? 22.4 লিটার এর আয়তন, সরি 22.4 লিটার আয়তনের ভর 38 গ্রাম। 1 মোল ফ্লোরিনের ভর হচ্ছে 38 গ্রাম। আর 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে একের কত? আর এখান থেকে যে 5600, সেই 5600 সিসিতে আমি কতটুকু ফ্লোরিন গ্যাস পাবো? তো আমি এখান থেকে অ্যান্সার পাচ্ছি 9.5 গ্রাম। আমাদের অপশনেও রয়েছে 9.5 গ্রাম। তার মানে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? 9.5। আচ্ছা, গেল এটা। এবারে যাচ্ছি আমি নেক্সট পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলতেছে? পরবর্তী অংশে বলতেছে যে ক্যালসিয়াম কার্বনেট থেকে এক্স এবং কার্বন ডাইঅক্সাইড। বলতেছে প্রমাণ অবস্থায় উৎপন্ন গ্যাসটির পরিমাণ কত লিটার? পরিমাণ জানতে চাচ্ছে প্রমাণ অবস্থায়। আচ্ছা, তো তাইলে আমরা এখন এটা পরিমাণ বের করব। তাহলে কিভাবে বের করা যায়? এটার আণবিক ভর কত? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। তাহলে 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নরমালি কত হবে? 22.4 লিটার। 1 মোল যেহেতু 22.4 লিটার। আর ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া আছে বিধায় 1 মোল ইজিকস টু 100 গ্রাম। তাহলে একটা নিব আমি পরিমাণ আর একটা নিব আমি আয়তন। তাহলে কত? একে কত? আর এখানে প্রশ্নে যেটা বলা আছে 25 এ কত? সো কত হবে? 25 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 100। সো 25 ইন্টু 22.4 বাই 100। সো এখান থেকে পাচ্ছি কত? 5.6। কত পাচ্ছি আমি? 5.6। তাহলে 5.6 কি আছে? ইয়েস। আমাদের সঠিক অ্যান্সার কত হবে? গ নাম্বার। সঠিক অ্যান্সার হবে কত? গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলেছে? যে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। 2.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এখান থেকে যখন আমি অ্যান্সারটা খুঁজবো, আমার প্রথম কাজ কি বলতো? কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করা। তো দেখো আমি যাচ্ছি এবার আমাদের নেক্সট যে আইটেম, সেই আইটেমে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100। 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার, তাই না? অতএব 1 আর 5, তাহলে কত হবে? 5 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 100। তাহলে 5 ইন্টু 22.4 ভাগ 100, 1.12। সো প্রথমটা সঠিক। প্রথম পয়েন্টটি কি? সঠিক। তৃতীয় পয়েন্ট দেখো, তাহলে কার্বন ডাইঅক্সাইড একবার শেষ করে ফেলি। 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এবার একটা কাজ করি আমরা, যে এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের কথা বলেছে 0.5 মোল, তাহলে কার্বন ডাইঅক্সাইড আসলে তৈরি হয়েছে কতটুকু? আচ্ছা, তো এবার যেহেতু আমার মোলে কনভার্ট করতে বলছে, তো পরিমাণ বের করতে হবে। পরিমাণ বের করতে হবে, দেন সেই পরিমাণ থেকে এভাবে যেতে হবে। অথবা চাইলে আমরা রিভার্সও যেতে পারি। দেখো খেয়াল করো, যদি আমরা এখান থেকে হিসাব করি। আচ্ছা, আমি এটাকে এখানে লিখি। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভাঙি, তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এরকম পাচ্ছি আমরা, তাই না?
তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত মোল? 1 মোল। এভাবে আমাকে হিসাবটা মিলাতে হবে যে 100 গ্রাম থেকে উৎপন্ন হয় কত মোল? 1 মোল। অতএব 1 গ্রাম থেকে উৎপন্ন কত হবে? আর 5 গ্রাম থেকে উৎপন্ন কত হবে? সো 5 ইনটু 1 ডিভাইডেড বাই 100, তাহলে 5 ভাগ 100, 0.05। তাহলে এখানে বলছে 0.5। 3 নাম্বারটা মিথ্যা। দেখো 3 নাম্বারটা মিথ্যা হচ্ছে, এইখান থেকে অ্যান্সার কত আসতেছে? এখান থেকে অ্যান্সার আসতেছে 0.05, 0.05। সো যেহেতু আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে 0.05 মোল, প্রশ্নে দেওয়া আছে 0.5 মোল, তার মানে এটা মিথ্যা। আর 2 নাম্বারটা তাহলে অবশ্যই সঠিক হবে, যেহেতু আমাদের বহুপদীতে 3টা অপশন দেওয়া থাকে। এখন দেখো 1 ও 2 সঠিক, তার মানে এখানে সঠিক অ্যান্সারটি কত হবে? ক নাম্বার। 1 ও 2 সঠিক, আমাদের সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আচ্ছা ওকে ফাইন, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো আমাদের এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, চিত্রের মধ্যে আছে কি? পটাশিয়াম কার্বনেট 0.5 মোল আর 500 ml। আচ্ছা এবার কি বলছে? দ্রবণে দ্রব্যের অণুর সংখ্যা কত? দ্রবণে দ্রব্যের অণুর সংখ্যা কত? সো ফার্স্টে SVM 1000W দিয়ে বের করো। তাহলে আমরা লিখতে পারি কি? দেখো W সমান সমান SVM বাই 1000। এবার আসো S কত? দেখো S হচ্ছে 0.5, V কত? V হবে 500, আণবিক ভর M কত? যেহেতু পটাশিয়াম কার্বনেট, তাহলে পটাশিয়াম 39 ইন্টু 2 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 3 ইন্টু 16, 138 ডিভাইডেড বাই 1000। তাহলে 0.5 ইন্টু 500 ইন্টু 138 ডিভাইডেড বাই 1000, 34.5। আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি কত? 34.5 গ্রাম। এবার অণুর সংখ্যা কত বলছে? তাহলে পটাশিয়াম কার্বনেটের ভর কত? 138। তাহলে 138 গ্রামে অণু আছে কতটি? 6.023 10 টু দি পাওয়ার 23 এতটি। অতএব একে আছে কতটি? আর এই যে 34.5 গ্রামে আছে কতটি? সো পাচ্ছি কত? দেখো 6.023 10 টু দি পাওয়ার 23 ইন্টু 34.5 ডিভাইডেড বাই 138। তাহলে ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাগ 138, 1.50 10 টু দি পাওয়ার 23। এখান থেকে অ্যান্সার আসতেছে 1.50 10 টু দি পাওয়ার 23। সো আমাদের এখান থেকে গ নাম্বারটা সঠিক অ্যান্সার, 1.50 10 টু দি পাওয়ার 23। সো আমি আশা করছি তোমরা এই ম্যাথের প্রসেসগুলো ধরতে পারতেছো যে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ। সবার আগে ডাব্লিউ বের করলাম, SVM = 1000W, দেন ডাব্লিউ থেকে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বাকি যে প্রসিডিউরগুলো আছে সেই প্রসিডিউরগুলো আমরা সমাধান করে ফেললাম। আচ্ছা তো এখানে বলতেছে যে উদ্দীপকের দ্রবণে, মানে এই যে দ্রবণটার কথা বলতেছে, এই দ্রবণে যদি আমরা পর্যাপ্ত লঘু HCl চালনা করি, তাহলে অপশনগুলো কি একটু ফলো করি। তো এই টাইপের প্রশ্নে খেয়াল করো, এই টাইপের প্রশ্ন আমরা একটা শর্টকাট টার্ম ইউজ করব। শর্টকাট টার্ম কীরকমভাবে শর্টকাট টার্ম ইউজ করব? 3টা অপশন, দেখো সবগুলো অপশনেই কিন্তু 2টা করে, আর ঘ নাম্বারটা হচ্ছে 3টাই সঠিক। আমরা যদি কোনো একটা অপশন ভুল বের করতে পারি এবং কনফার্ম থেকে যেটা আসলেই ভুল, তাহলে বাকি তো আমাদের জন্য খুঁজে পাওয়া সহজ অপশনটা। তাহলে এখানে একটা অপশনগুলো একটু দেখো, বলতেছে যে উদ্দীপকের দ্রবণে পর্যাপ্ত HCl যদি আমরা চালনা করি, তাহলে আমাদেরকে ফার্স্টে বিক্রিয়াটা দেখতে হবে যে HCl এর সাথে বিক্রিয়াটা কেমন হবে, তাই না? তাহলে দেখো পটাশিয়াম কার্বনেট K2CO3, পটাশিয়াম কার্বনেট প্লাস 2 অণু HCl বিক্রিয়া করে উৎপন্ন হবে কি? 2 অণু পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্লাস পানি উৎপন্ন হবে। আচ্ছা এখান থেকে আমরা এটা পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। এখন প্রশ্ন হলো এই জায়গাতে দেখো তো অদক্ষেপ পড়ার মতো কোনো বস্তু কি আমরা পাচ্ছি? অদক্ষেপ পড়ে এমন কোনো আয়ন, এমন কোনো যৌগ এখানে পাওয়া যাচ্ছে না। এখানে অদক্ষেপ পড়ার মতো কোনো যৌগ এখানে পাওয়া যাচ্ছে না। তো যেহেতু আমরা অদক্ষেপ পড়ার মতো কোনো যৌগ আমরা পাচ্ছি না, তার মানে আমাদের এখান থেকে 2 নম্বর অপশনটা একদম শুরুতেই মিথ্যা। 2 নম্বর অপশনটা মিথ্যা। 2 নম্বর অপশন যদি মিথ্যা হয়, তাহলে খ নাম্বারটি সঠিক, 1 এবং 3। খ নাম্বারটি সঠিক, কত হবে? 1 ও 3। আচ্ছা প্রমাণ তাপমাত্রা সমান সমান কত? প্রমাণ তাপমাত্রা সমান সমান হবে আমাদের 273 কেলভিন। প্রমাণ তাপমাত্রা সমান সমান 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কেলভিনেই সাধারণত প্রকাশ করি, এই জন্য আমাদের 273 কেলভিন, এইটা আমাদের সঠিক অ্যান্সার, 273 কেলভিন। ওকে, তো আমাদের এই পর্বটি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই পর্বে যতগুলো আমাদের MCQ ছিল সবগুলো আমরা সমাধান করে ফেললাম। আমি আশা করছি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হবে।